আসসালামু আলাইকুম দর্শক। সত্যি একটি অভাবনীয় ঘটনা, অবিশ্বাস্য সব ঘটনা ঘটে চলেছে। ফিলিস্তিনি জনগণের উপর যখন বর্বর হামলা চালাচ্ছে, নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তখন এমন এমন দেশ সমর্থন জানাচ্ছে যারা আসলে কোনো মুসলিম দেশ নয়। তারা এখন এগিয়ে এসছে মানবতার ফেরিওয়ালা হিসাবে। যেমন ইউরোপের 3টি দেশ, আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে, তারা তো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছে। আজকে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ফ্রান্সের পার্লামেন্টে। সেখানে বিরোধীরা পার্লামেন্টের ভেতরে ফিলিস্তিনির পতাকা উত্তোলন করে ফিলিস্তিনির পক্ষে সমর্থন জানিয়েছে এবং সরকারকে বলেছে যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে, কেননা 3টা দেশ যদি সমর্থন দেয় তাহলে কেন ফ্রান্স স্বীকৃতি দেবে না ফিলিস্তিনকে। সুতরাং এইরকম জোরালো আওয়াজ চলছে সারা বিশ্ব জুড়ে। তখন ব্রাজিলও এগিয়ে এসছে, অথচ ব্রাজিল কোনো মুসলিম দেশ না। তারাও মানবতার পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। বেশ কিছুদিন থেকে টানাপোড়েন চলছিল, শেষ পর্যন্ত ব্রাজিলও একই পথ বেছে নিল। প্রতিবাদ স্বরূপ তারা তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে, সেই রাষ্ট্রদূতকে অন্য একটি দেশে নিয়োগ দিয়েছে। দর্শক, ইসরায়েল এইরকম প্রতিবাদের মুখে রীতিমতো মুখে কলুপ এঁটেছে, তাদের আর কোনো ব্যাখ্যা বক্তব্য নেই। ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা, যিনি কিছুদিন আগে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ঘিরে কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল ব্রাজিল। বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘের ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন। ব্রাজিলের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছর অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল বাহিনী। এতে এখন পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বিভিন্ন সময় এই অভিযানের সমালোচনা করেছেন। গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্টের সঙ্গে তুলনা করেন, অর্থাৎ ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেছেন তিনি। এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাজ। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কার করা হয় এবং এই তিরস্কারের প্রতিবাদ স্বরূপ ব্রাজিল কিন্তু ঠিকই দেখিয়েছে যে না, ওই দেশে, যে দেশ গণহত্যা চালাচ্ছে সেই দেশে তার রাষ্ট্রদূতের থাকার কোনো দরকার নেই। সুতরাং রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ একটা প্রতীকী প্রতিবাদ। এই ঘটনাগুলো বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি বিশ্বের যে মমতা, বিশ্বের যে ভ্রাতৃত্ববোধ, বিশ্বের যে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার যে সমস্ত দৃষ্টান্ত বিভিন্ন দেশ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান তুলে ধরছে, তার সঙ্গে হাত মেলালো শেষ পর্যন্ত ব্রাজিলও। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।